ফেরাউন নিজেকে বড় রব হিসেবে দাবি করেছিল এবং বলেছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা। সে হামানকে নির্দেশ দিয়েছিল একটি বিশাল প্রাসাদ নির্মাণ করতে, যাতে সে মূসা আলাইহিসসালামের ইলাহ বা স্রষ্টাকে দেখতে পারে। ফেরাউনের দম্ভচূর্ণ করতে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক নিদর্শন ও শাস্তি পাঠান। তারা যখনই পানি পান করতে যেত তা রক্তে পরিণত হয়ে যেত। তাদের বিছানা, কাপড় এবং পুরো প্রাসাদে ব্যাঙের উপদ্রব ছড়িয়ে পড়েছিল। ফেরাউনের মাথা থেকে অবিরাম উকুন পড়তে শুরু করেছিল, যা তাকে চরমভাবে লাঞ্ছিত করে। প্রতিবার বিপদ আসিলে তারা মূসা আলাইহিসসালামকে বলতো, হে মূসা, তোমার রবের কাছে দোয়া করো যেন ওই বিপদ দূর হয়, তাহলে আমরা ঈমান আনব। কিন্তু বিপদ কাটলেই তারা আবার অবাধ্য হয়ে যেত। ফেরাউন তার জাদুঘরদের সমবেত করেছিল, কিন্তু আল্লাহ যখন মূসা আলাইহিসসালামকে তার লাঠি নিক্ষেপ করতে বললেন, তখন তা জাদুঘরদের সমস্ত অলৌকিক ভেলকিবাজিকে গিলে ফেলল। পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী জাদুঘর যেখানেই আসুক সে সফল হবে না। অবশেষে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলদের নিয়ে পবিত্র ভূমি বা বর্তমান ফিলিস্তিন এলাকা অভিমুখে হিজরত করার নির্দেশ দেন।